আমার স্ত্রী একজন প্রাইমারি টিচার। রাতে ডিনারের শেষে আমার স্ত্রী ক্লাস 1-এর খাতা দেখছিল। খাতা দেখতে দেখতে আমার মিসেসের চোখ দুটো ছলছল করে উঠেছে। আমি কাছে বসেই টিভি দেখছিলাম। মিসেসের দিকে নজর যাওয়াতে দেখি তার চোখে জল এবং সে চোখের জল মুছছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? মিসেস বলল, ক্লাস 1-এর পরীক্ষায় একটা রচনা এসেছে, মাই উইশ। হ্যাঁ, তো তাতে কাদার কি হলো? মিসেস বলল, আসলে সব খাতাগুলোই দেখলাম, সবাই খুব ভালো লিখেছে, কিন্তু কিন্তু কি? একজনের খাতা দেখে আর নিজেকে সামলাতে পারলাম না, চোখ দুটো জলে ভরে উঠল। আচ্ছা ঠিক আছে, তো বাচ্চাটা কি লিখেছে শুনি। আমার মিসেস সেই লেখাটা পড়তে শুরু করলো। আমার ইচ্ছে আমি স্মার্টফোন হব। আমার বাবা মা স্মার্টফোন খুব ভালোবাসে, কিন্তু আমাকে ভালোবাসে না। যেখানে যায় আমার বাবা তার স্মার্টফোন সঙ্গে করে নিয়ে যায়, কিন্তু আমাকে সঙ্গে করে নিয়ে যায় না। ফোন এলে আমার মা তাড়াতাড়ি গিয়ে ফোনটা পিক আপ করে, কিন্তু আমি কান্না করলেও আমার মা কাছে আসে না। আমার বাবা স্মার্টফোনে গেম খেলে, কিন্তু আমার সাথে খেলে না। আমি বাবাকে বলি, আমায় একটু কোলে নাও না বাবা, কিন্তু বাবা আমাকে কোলে নেয় না। স্মার্টফোনটাই সবসময় বাবার কোলে থাকে। মাকে গিয়ে বলি, মা চলো না আমার সাথে একটু খেলবে, কিন্তু আমার মা আমার উপর রেগে গিয়ে বলে, দেখতে পাচ্ছিস না আমি এখন তোর মামার সঙ্গে চ্যাট করছি। আমার বাবা মা রোজ স্মার্টফোনটাকে যত্ন করে মোছামুছি করে, কিন্তু আমাকে একটু আদর করে না। আমার মা যখন বাবার সঙ্গে ফোনে কথা বলে, তখন মা স্মার্টফোনে বাবাকে চুমু দেয়, কিন্তু আমাকে কোনোদিনও চুমু দেয়নি মা। আমার বাবা মাথার কাছে স্মার্টফোন নিয়ে ঘুমায়, কিন্তু আমায় কোনোদিনও জড়িয়ে ধরে ঘুমায় না। আমার মা রোজ 4-5 বার করে স্মার্টফোনটাকে চার্জে দেয়, কিন্তু মাঝে মাঝে আমাকে খাবার দিতে ভুলে যায়। তাই আমি স্মার্টফোন হতে চাই। আমার ইচ্ছে স্মার্টফোন হয়ে বাবা মায়ের সাথে সবসময় আমি থাকব। স্ত্রীর মুখে লেখাটি শোনার পর আমি খুব ইমোশনাল হয়ে স্ত্রীকে জিজ্ঞেস করলাম, এই রচনাটা কে লিখেছে? আমার স্ত্রী বলল, আমাদের সন্তান। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম কিছুক্ষণ। অনেক কিছুই ভেবে চলেছি। আমার আর আমার স্ত্রীর চোখে তখন জলের ধারা নামতে শুরু করেছে। সত্যিই তো, এই স্মার্টফোনের নেশায় বুঁদ হয়ে আমরা আমাদের সন্তানটিকে সময় দিতে ভুলে গেছি। আজ আমার প্রেমিকা প্রিয়ার বিয়ে। খবরটা পাওয়া মাত্রই খুশিতে মনটা ভরে গেল। ভীষণ হ্যাপি আমি তো আসলে এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। কত বিনিদ্র রাত পার করেছি এই ভেবে যে কবে আমি প্রিয়ার কাছ থেকে মুক্তি পাব। গভীর রাতে অশ্রু জলে বালিশ ভিজে যেত আমার, সেই ভেজা বালিশে ঘুম আসতো না। প্রিয়ার সাথে পরিচয় হওয়াটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। ওকে ইয়ার্কি মেরে ভালোবাসি বলাটা ছিল নরকের দ্বারে কড়া নাড়ানোর মতো ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত। আমি যেন অদ্ভুত এক মায়ার জালে ফেসে গিয়েছিলাম। আমি চাইনি কেউ আমাকে এতটা ভালোবাসুক, চাইনি কেউ আমার কাঁধে 55 কিলোগ্রাম ওজনের ঢোল হয়ে আজীবন ঝুলে থাক। আমি চাই না কেউ আমার অর্ধ অঙ্গের ভাগিদার হোক। আমি চাই না আমার ভাঙা খাটের অর্ধেকটা কেউ দখল করুক। চাই না কেউ আমার চোখের জল মুছে দিক, আমি নিজেই মুছতে পারি। আমি চাই আমার খুশি কষ্ট সবকিছু কেবল আমার থাক। আমার সুরেলা কণ্ঠে গাওয়া গান কেবল আমি শুনব। আমার ঘামের গন্ধ, পাদের গন্ধ উপভোগ করার অধিকার শুধুমাত্র আমার, অন্য কারো নয়। আমি নিজেকে কোনো মায়ার জগতে হারিয়ে ফেলতে চাই না। আমি চাই না কারো জন্য নিজেকে বদলে ফেলতে। চাই না কেউ আমার হোয়াটসঅ্যাপ ফেসবুকের অ্যাক্সেস নিয়ে আমার ঘিলুর পোস্টমর্টেম করুক। বলদের মতো সংসার নামক ঘানি টানার কোনো ইচ্ছে নেই আমার। আমি চাই মুক্ত পাখির মতো বিশ্ব চরাচর উড়ে বেড়াতে। থাকবে না কোনো পিছুটান, থাকবে না কোনো দায়িত্ব। আমি শুধু আমার দায়িত্ব নেব। কামরিপুকে জয় করে আমি উন্নীত হতে চাই দেবত্বে। কারো বিরক্তি বা ডিপ্রেশনের কারণ হতে চাই না। হতে চাই না কারো কষ্টের কারণ। আমার কারণে কারো লিভার সিরোসিস হোক, সেটা আমি একদমই চাই না। চাই না কেউ আমার কারণে গর্ভবতী হয়ে যাক। আমি স্বাধীনভাবে জীবনের রস চেটে চেটে খেতে চাই। মানতে চাই না কোনো শাসন বারণ। আজ সেই বহু প্রতীক্ষিত দিন, আজ প্রিয়ার বিয়ে। আজ আমি মুক্ত হতে চলেছি প্রেমিকা নামক সেই শাকচুন্নির অত্যাচার থেকে। আজকের পর থেকে কেউ আর আমাকে জ্বালাবে না। এ যেন এক স্বর্গীয় অনুভূতি।